আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা সবাই জানি Google এর কিছু অ্যাপস আছে যেগুলো আমরা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারি। অনলাইনে আমরা যদি Word, Excel, PowerPoint ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা Google এর যে অ্যাপস গুলো আছে এখান থেকে কিন্তু Google স্লাইড, Google ডক এবং Google শিট এগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখতেই পাচ্ছি। তো আজকে আমরা Google স্লাইড থেকে একটি অনেক সুন্দর টিপস দেখে নিব। এখান থেকে আমি Google যে অ্যাপসটি আছে, Google এর অ্যাপসটি থেকে আমি এখান থেকে Google স্লাইডস এটি অন করে নিচ্ছি। এখানে অনেক ধরনের টেমপ্লেট অলরেডি আছে। তো আমরা প্রথমত ব্ল্যাংক প্রেজেন্টেশন একটি নিয়ে নিব। ব্ল্যাংক প্রেজেন্টেশন নেওয়ার পর এখানে পুরোটাই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যেমন লুক ঠিক তেমনি আমরা এখানে সবকিছুই প্রেজেন্টেশন রেডি করতে পারি। সবগুলো অংশ জাস্ট সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখানে আমরা আমাদের যে টার্গেটেড লেখা সেটাই লিখবো। এখানে এসে আমি ফন্ট নিয়ে নিচ্ছি। টি এখানে দেখতে পাচ্ছি টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করে আমি এখানে আমি যেটা লিখতে চাই যেমন পিপিটি লিখলাম। এই লেখাটাকে একটা আলাদা ফন্ট দিতে হবে। এই ফন্টটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছি এরিয়াল লেখা আছে ফন্ট। ড্রপ ডাউনে যাব এবং চলে যাব মোর ফন্টসে চলে যাব এবং এখান থেকে আমরা একটা টার্গেটেড ফন্ট আছে সেটাকে নিয়ে আসব। তো তার আগে একটু দেখে নেই এখানে আমরা অনেক ধরনের ফন্ট পেতে পারি, খুব সুন্দর জোস। স্ক্রিপ্টস, অল স্ক্রিপ্টস আমরা এখান থেকে পেতে পারি। তারপর সবগুলো ফন্ট যেন দেখতে পাই এখানে সব সিলেক্ট করাই আছে। ডিসপ্লে হ্যান্ড রাইটিং ফন্ট যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি। মনোস্পেস, সেরিফ অর সেন্স সেরিফ, যে ফন্টগুলো আমাদের প্রয়োজন সেগুলোই আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেখেন সেন্স সেরিফ যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি সেন্স সেরিফে কোন ফন্টগুলো কেমন টাইপের। এখানে পপিন্স, লেটো, রোবোটো এই ফন্টগুলো, মনসিরাত এগুলো কিন্তু সবগুলোই সেন্স সেরিফ ফন্ট। তারপর আমরা যদি সেরিফে যাই তাহলে দেখতে পারবো মাথায় টুপি, পায়ে লেজ টাইপের যে ফন্ট গুলো থাকে এই ফন্ট গুলোকে বলা হয় সেরিফ ফন্ট। তো আমাদের লেখার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে চাই অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিয়ে সহজেই আমরা আমাদের টার্গেটেড ফন্টটি পেয়ে যেতে পারি। তারপর ডান পাশে একটি অপশন আছে সেটা হলো পপুলারিটি হিসেবে আমরা দেখতে চাচ্ছি নাকি অ্যালফাবেটিক্যালি দেখতে চাচ্ছি। পপুলারিটি হিসেবে দেখতে চাচ্ছি নাকি আমরা অ্যালফাবেটিক্যালি দেখতে চাচ্ছি এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন অ্যালফাবেটিক্যালি যদি সিলেক্ট করি তাহলে এ থেকে জেড পর্যন্ত সবগুলোই আসবে। আর ডেট অ্যাডেড যদি দেই তাহলে ডেট ওয়াইজ আসবে এবং ট্রেন্ডিং এখন যেগুলো ট্রেন্ডিং এ চলছে সেগুলোই সামনের দিকে চলে আসবে। তো আমি পপুলারিটি দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। কিন্তু আমাদের যে টার্গেটেড ফন্ট আজকের টিপসটি দেখানোর জন্য এই ফন্টটির নাম হলো জিলা স্ল্যাব হাইলাইট। এই ফন্টটি সিলেক্ট করে আমরা ওকে বাটন প্রেস করব। ফন্টটি সিলেক্ট করব তারপর ওকে বাটন প্রেস করব। তো চলে আসলো আমাদের টার্গেটেড ফন্টটি। আমরা দেখতে পাচ্ছি পিপিটি এখন জিলা স্ল্যাবস হাইলাইট এই ফন্টটি হয়ে গিয়েছে। তারপর আমরা যেটা করব সেটা হলো আমাদের স্লাইডে এই লেখাটাকে বড় করে শো করতে চাচ্ছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্টের সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি 200 যদি করি। ওকে, আমরা 200 করলাম ফন্টের সাইজ। এটাকে আমি মিডিল বরাবর রাখছি। মিডিল বরাবর রাখার পর আমি এটাকে আরো একটু বড় করে দিই 250। তাহলে স্লাইডের মিডিলে রাখবো। ওকে, মিডিলে রাখার জন্য আমরা এখান থেকেও অ্যালাইন করতে পারি সেন্টার অ্যান্ড এখান থেকে আমি করে দিলাম মিডিল। তাহলে পুরো লেখাটা আমাদের স্লাইডের মাঝখানে থাকলো। এখন যেটা করব সেটা হলো লেখার চারপাশের যে সাদা অংশটা আছে সেটাকে আমরা শেপ নিয়ে এই কালারটি দিয়ে শেপটি পূরণ করে দিব। মানে পুরো পেজ মনে হবে এই অ্যাশ কালারটি। তো শেপ নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি শেপ অপশন আছে। শেপে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এখানে ড্র করছি। ঠিক কতটুকু অংশ সিলেক্ট করব, যতটুকু অংশ সাদা দেখতে পাচ্ছি। এখান থেকে কালারে গিয়ে ঠিক
যে শেপটির কালার দেখতে পাচ্ছি এখানে পিপিটির পিছনে আছে, সেই কালারটি আমরা এখান থেকে পিক করব। তারপর আরেকটি শেপটাকেই কপি করে নিচে নিচ্ছি। ওকে, এটাকে বামে নিব এবং ডানে সেম ভাবে ডানে নিয়ে নিব, যেন আমাদের সাদা অংশটা ফিল আপ হয়ে যায়। লক্ষ্য রাখবো যেন আমাদের সাদা অংশটা একদমই ফিল আপ হয়ে যায়। জাস্ট কপি করছি কিভাবে, কন্ট্রোল বাটনটা প্রেস করে আছি, তাহলে আমার শেপটি কপি হয়ে যাচ্ছে। তো হয়ে গেল, কাজ হয়ে গিয়েছে। আমি এই পিপিটি লেখাটাকে একটু বোল্ড করি, কন্ট্রোল এ বাটন প্রেস করে বোল্ডে ক্লিক করলাম, তাহলে এটা আর একটু বোল্ড টাইপের হবে ফন্টটা। ওকে, সো হয়ে গেল আমাদের কাজ। কি করলাম, শুধুমাত্র চারপাশে শেপ নিয়েছি এবং পিপিটি যে লেখাটা আছে সেটাকে টার্গেট করে চারপাশের কালারটাও সেম কালার করে দিয়েছি। এখন যেটা করব, এখন একটি গ্রাফিক্স আমরা এখানে ইনসার্ট করব। ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে যাব ইমেজ, তারপর এখানে দেখব গিফটস অ্যান্ড স্টিকার্স, এই অপশনটি অন করে নিব এবং এখানে আমরা গ্যালাক্সি লিখব। গ্যালাক্সি গ্যালাক্সি লেখার পর এখানে কিছু থিম চলে আসবে, এগুলো হলো গিফটস। এখান থেকে আমাদের যেটা পছন্দ সেটাকে আমরা পিক করব, কোনটা ভালো লাগছে, যে চলতেই থাকবে এমন টাইপের কিছু একটা। ওকে, এই গিফটসটি যদি আমি নেই তাহলে একবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইনসার্ট বাটন আসবে, ইনসার্টে ক্লিক করে দিলেই এই গিফটটি আমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইডটি আছে এখানে চলে আসবে। এখন এটাকে আমরা করব কি, বাড়িয়ে দিব, বড় করে নিচ্ছি। বড় করার পর আমরা যতটুকু অংশ দেখাতে চাই এই অংশটাকে জাস্ট মিডিল বরাবর রাখবো, তারপর পুরো শেপটিকে ধরে আমরা পিছনে পাঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর অর্ডার নামের একটা অপশন পাচ্ছি, এই অর্ডার থেকে আমরা এটাকে করে দিব সেন্ড টু ব্যাক। তো দেখতে পাচ্ছি যে কি ঘটনাটা ঘটলো, পিপিটি লেখাটা এখন পুরোই অ্যানিমেটেড হয়ে গেল। এরকম করে আমরা চাইলে অন্য আরো কিছু লিখতে পারি, যেমন এই স্লাইডটাকে কপি করছি, কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম, তারপর পিপিটির এখানে এসে আমি এই লিখবো ওয়ার্ড, কন্ট্রোল এ দিয়ে এটাকে যদি ছোট করি, এখানে 200 দিচ্ছি, or 150 করে দেই, ছোট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের অবশ্যই শেপগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে যেন দেখা না যায়। এই শেপটাকে ধরে আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন পিছনের যে গ্রিপটি আছে এটিকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, অথবা এটাও রাখতে পারি। আবার যদি চাই চেঞ্জ করে দিব, তাহলে পুনরায় আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে ইমেজ, গিফ, এন্ড এখান থেকে আমরা যেটা পছন্দ করছি সেটাকে ইনসার্ট করব, এটাকে পিছনে পাঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে অর্ডারে গিয়ে আমরা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ড লেখাটার উপরে একটা অ্যানিমেশন হয়ে গেল। এরকম করে আমরা যে কোনো লেখাকে চাইলেই অ্যানিমেট করতে পারি, খুবই সুন্দর জোস ভাবে দেখা যাবে। আমরা এটাকে প্রেজেন্টেশন যদি করি তাহলে আরো বেশি চমৎকার দেখা যাবে। তো আমরা যদি এটাকে স্লাইড শো করি, 1 নাম্বার স্লাইডে গেলাম এবং উপরে দেখতে পাচ্ছি স্লাইড শো লেখা আছে, এখানে ক্লিক করলাম, লোডিং, ওকে, ডান। তো 1 নাম্বার যে স্লাইডটি আছে সেটা অ্যানিমেট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, খুবই সুন্দর লাগছে। তো কেমন ছিল আজকের টিপসটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট এমন কোনো টিপস নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।